নমস্কার, আমি রুনুর ডায়েরির আজকের পাতায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে অত্যন্ত দরকারি একটি টিপস আপনাদের সকলের সাথে শেয়ার করব, যেটি ঘরকন্নার নানান কাজে আপনাদের কাজে লাগতে পারে। সেই টিপসটি হচ্ছে যে আমরা নানান রকম রান্না করে থাকি, নানান রকম পদ রান্না করে থাকি। অনেক সময় অনেক ক্ষেত্রে তাড়াহুড়োর কারণবশত কিংবা অন্যমনস্কর কারণবশত হয়তো দেখা গেল ডাল তরকারি কোনো রকম কোনো পদে লবণের ভাবটা মারাত্মক পরিমাণ বেশি হয়ে গেছে, আর সেটি আপনি খেতে বসার সময় বুঝতে পেরেছেন যে তরকারির স্বাদটা, অর্থাৎ ডাল তরকারি সবজির স্বাদটা একটু নুনের জন্য তিতকুটে লাগছে, খাওয়া যাচ্ছে না, নুনের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। সেক্ষেত্রে একটা সহজ উপায় আপনারা ফলো করতে পারেন। অবশ্যই ঘরে রাখতে হবে গোটা সুপারি, মারাত্মক বড় নয়, ছোট্ট একটা গোটা সুপারি থাকলেই কিন্তু আপনার সেই রান্নাটি আবার ভালো হয়ে যেতে পারে। কি করতে হবে, সেই গোটা সুপারিটি সেই তরকারির মধ্যে ফেলে সেই তরকারিটিকে 10 মিনিট ফোটাতে হবে। ভালো করে ফোটানো হয়ে গেলে সুপারিটি তরকারি থেকে তুলে ফেলে দিন। তারপর সেই তরকারিটি পুনরায় খেয়ে দেখুন, যেরকম লবণ আপনারা খান এক্স্যাক্টলি সেই একই স্বাদ হবে তরকারি, অর্থাৎ লবণের ভাবটি কিন্তু কমে আসবে। টিপসটি ফলো করে দেখতে পারেন। নানান রকম তরকারি যদি আচমকা নুন বেশি হয়ে যায়, এই টিপসটি কিন্তু আপনাদের অত্যন্ত সাহায্য করবে। টিপসটি ফলো করে দেখে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।